প্রিয় ভাইয়েরা, ইসলাম শিক্ষার জন্য ফরজ করেছে, কিন্তু ইসলামের দেওয়া শিক্ষার অধিকারটা কিভাবে ফলাবেন ওটার বিধান আবার ইসলাম দিয়েছে। ক্লাসের মধ্যে আপনার পর্দা থাকবে, ক্লাসের মধ্যে আপনার নিয়ম থাকবে, নারীদের জন্য আলাদা ইউনিভার্সিটি হতে পারে, পুরুষের জন্য আলাদা ইউনিভার্সিটি হতে পারে, এগুলোতে কোনো বাধা নাই। জামে উম্মুল কোরা পৃথিবীর সবচেয়ে বেশি ফ্যাকাল্টি নিয়ে যে বিশ্ববিদ্যালয়, নামটা মনে রেখেন, মক্কা ইউনিভার্সিটি যেটাকে বলে জামে উম্মুল কোরা, জামে উম্মুল কোরা লিল বানাত, আলাদা শাখা, সেখানে 2 শতাধিক ফ্যাকাল্টি আছে, শুধু সাবজেক্টের কোনো অভাব নাই, সবগুলোর জন্য মেয়ে সেকশন আলাদা। কেন? তারা যদি পারে তো পৃথিবী কেন পারবে না? পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিতই করেছিলেন একজন নারী, জামিয়ার কনসেপ্ট নিয়ে আসছেন একজন নারী এই পৃথিবীতে। স্পেনের ইতিহাস পড়ে দেখবেন আপনারা প্রিয় ভাইরা। সুতরাং ইসলাম নারীকে এই অধিকার দেয়, তবে এই জায়গাতে ইসলাম যে নারীর অধিকার দেয় ভিনদেশি কোনো সংস্কৃতি, ভিনদেশি কোনো নিয়ম নীতি অনুযায়ী সেইটা প্রতিষ্ঠিত হবে না। ইসলামের শিক্ষার অধিকার ইসলামের দেখানো পথ এবং পদ্ধতিতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা প্রিয় ভাইরা। আমাদের মধ্যে আছে না ভাই, ইসলামের সব সৌন্দর্য যখন বলা হয় তখন অনেকের সহ্য হয় না। গল্প শুনছেন না আপনারা? এক গ্রামে এক মহিলা ছিল, যখনই কারো বউ দেখানো হতো সবাই ওনার কাছে যেত যে দেখে আসেন দাদি বউটা কেমন। সব দেখে বলছে সব ভালো, নাকটা অত জুত না। আরেকটা মেয়ে দেখাইছে নাক সুন্দর, সব দেখানোর পর বলছে চুল অত ভালো না। সমস্যা যা বলে তাতেই একটা করে বের করে। শেষে একটা মহিলাকে দেখাইছে, উনাদের ধারণা এর আর খুদ ধরা যাবে না, যাই মহিলা দেখে সত্যিই তাই, নাক সুন্দর, চোখ সুন্দর, চুল সুন্দর, সব সুন্দর। আসার পরে বলছে আপনার মন্তব্য বলেন। বলছে বাবা অত ভালো ভালো না। বুঝেন নাই? এত ভালো মানে বেশি ভালো হওয়া একটা। এখন ইসলাম সামাজিক, রাজনৈতিক সকল দিকের অধিকার দেওয়ার পরে ইসলাম যখন তার পর্দার কথা বলে, ইসলাম তার শিক্ষা কেমন করে অর্জন হবে তখন কথা বলে, তখন বলে অত ভালো ভালো না। এই অত ভালো ভালো না এটা শয়তানের চক্রান্ত। এদের মাথার মধ্যে ইসলামের বুঝ নাই, শয়তান এদের মাথার মধ্যে প্রস্রাব করে দিয়েছে, জন্য ইসলামের মধ্যে এরা খুদ ধরার চেষ্টা করে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আপনাদের কাছে বলি, মা হিসাবে কি অধিকার দিয়েছে বলার কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা বলেছেন। সূরা মারিয়ামের 14 নম্বর আয়াতটা আলাদাভাবে একটু পড়ে দেখবেন। মারিয়াম আলাইহিস সালামের এই সফলতা, আল্লাহ যে তাকে এই জায়গায় পৌঁছালেন, জান্নাত থেকে খাবার পৌঁছাতেন কেন? আল্লাহ কোরআনে বলছে ওয়াবাররাম বিওয়ালিদাই ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। তার মায়ের প্রতি এই বিনয়ী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন মারিয়ামের এই মর্যাদা পর্যন্ত দান করেছিলেন। নারীকে এই সম্মান আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিয়েছেন, আমি রবকে ইবাদতের পরে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তুমি তোমার পিতামাতার জন্য নির্দেশ মানবে, তার বৈধ নির্দেশ তোমাকে মানতে হবে। মুশরিক হলেও পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। আপনার বাপ মা যদি মুশরিকাও হন তাহলেও তুমি তার সাথে বেয়াদবি করতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলছেন যদি সে মুশরিকা হয়, তোমাকে শিরিক করতে বলে, খবরদার শিরিক করো না, কিন্তু তাদের সাথে দুনিয়াতে সদাচারী হিসাবে থাকো। খবরদার, বাপ আমার মুশরিক, আল্লাহ মানে না, আল্লাহ দই নবীর বিপক্ষে কথা বলে, তার বিপক্ষে আমি যা ইচ্ছা তাই বলবো না। সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ায় যতদিন তারা বেঁচে আছে, তোমার গর্ভে ধরেছে, তার সাথে তোমাকে ন্যায় আচরণ করতে হবে। মুশরিক হোক, আল্লাহর দুশমন হোক, নবীর দুশমন হোক তোমার মা, এই কথা আল্লাহ বলছে স্বয়ং। সুবহানাল্লাহ বলে। শিরকি কথা শোনা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, কিন্তু তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। মায়ের কষ্ট ইসলাম স্মরণ করে, কেউ এভাবে বলে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন তোমার মা তোমার জন্য ঢেউয়ের পরে ঢেউ কষ্ট সহ্য করেছে। সমুদ্র সৈকতে যে দেখেছেন, বড় হোক আর ছোট হোক, ঢেউ শেষ হয় না। মনে করছে এই ঢেউ শেষ, মনে হয় আর আসবে না, পড়তেই আছে, পড়তেই আছে, আছড়াতেই আছে। আল্লাহ বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমার জন্য কষ্টের ঢেউয়ের পরে ঢেউ সহ্য করেছে। আমি আল্লাহ দায়িত্ব দিলাম, খবরদার খবরদার তার সাথে বেয়াদবি করা যাবে না।
তার সাথে সুন্দর করে আচরণ করতে হবে। আরে আমরা আমার বাপ মায়ের কষ্ট বুঝি না। আমি অনেক ধরনের পরামর্শ আপনাদেরকে আগেও দিয়েছি, নতুন একটা কনসেপ্ট পাইছি, এইটা দিয়েও ট্রাই করে দেখতে পারেন। তরমুজ চিনেন? তরমুজ আছে না, 5 কেজি এই সাইজের একটা তরমুজ কিনবেন, 4 কেজি কিনে গেঞ্জির ভিতর দিয়ে পেটের মধ্যে ঢুকাবেন, ঢুকায় গামছাতে কোমর পর্যন্ত বাঁধবেন, বাইন্দে একদিন এরকম করে ঘোরাফেরা করবেন, পেশাব করা, পায়খানা করা, নিচে বসা, ওঠা, নামাজ পড়া, কাপড় ধোয়া। 1% হলে ফিল করতে পারবেন বসাটা কত কঠিন, উঠাটা কত কঠিন। টাইট করে পেটের সাথে বেঁধে নেবেন। এর থেকে ওই তরমুজ তো নড়ে না। আর আমার পেটের ভিতরে আমি নড়ছি, মারে ঘুটা মারছি, পা দিয়ে ঠেলা দিছি, তার শরীর ভেঙে রক্ত, তার খাদ্য, তারটা যতটুকু তার থেকে বেশি আমি আমার শরীরের মধ্যে নিয়ে ফেলছি। তরমুজ তো রক্ত খায় না আপনার। এই ভারের কষ্ট এতটুকু হলে পুরা মেন্টাল সেট আপ তার সাথে জড়িত। ওই মা কি কষ্ট করেছেন, ইসলাম এটা স্বীকার করে, ইসলাম এই দায়বদ্ধতার জায়গা দেয়। এই জন্য প্রিয় ভাইরা, ইসলাম বলতেছে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর তাকে দুধ খাওয়াইছে। এই নিজের রক্ত পানি করা দুধ তার বুক দিয়ে বের করছে। রাস্তার মাঝে কতগুলা টোকাই মহিলা আমরা দেখতে পাই, রাস্তায় ময়লা কুড়ায়, তার বাচ্চা হয়েছে, গায়ে কিচ্ছু নাই, শুকায় গেছে, চোয়াল বসে গেছে, বাচ্চাটা তাও বুকের দুধ খায়, তার রক্ত থেকে দুধ বেরিয়ে আসে তার জন্য। এই যে স্বীকারোক্তি, এই মূল্যায়ন, এটা ইসলাম নারীর জন্য করেছে। বাকিরা কি বলছে? সব পাপ তার, গন্ধম ফল উনি আগে খাইছে, বাহিরে বের করার দরকার নাই, শিক্ষা দীক্ষার দরকার নাই, ঘরের মধ্যে বসে থাকো, সকল গুনাহ তার, পাপের শুরু তার দ্বারা, যত রকম নিকৃষ্ট কথা অন্যদের, অন্য ধর্মের। আর ইসলামে মহান মর্যাদা তার উপস্থাপন করেছে। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদেরকে মা হিসাবে তাকে মূল্যায়ন করতে হবে। মেয়ে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েকে তুচ্ছ জ্ঞান করো না। কোরআন বলছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। হ্যাঁ, তোমার মেয়ে হবে, মুখ কালো হয়ে গেছে, মুখ কালো হয়ে গেছে। নারীর স্বাধীনতা আর ফেমিনিস্ট, মুখ কালো। আল্লাহ বলছেন, নবী বললেন, নবী আপনি জানান তো এরা মুখ কালো করলো, আসলে কালো হবে না আলো হবে? নবীজি জানালেন, যার 3টা মেয়ে হবে, আর ওই মেয়েগুলাকে সে তার বিয়াত অনুযায়ী বড় করবে, আল্লাহ ওই বাপকে, ওই মাকে, ওই মেয়ের কারণে জান্নাত লিখে দিবেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূল, সকলের কি 3 মেয়ে হয় নাকি? হলে তো খুব ভালো, কিন্তু তো অনেকের তো 3 মেয়ে হয় না। নবী বলেন, 2 মেয়ে হলেও যদি প্রতিপালন করো, দেখভাল করো, মানুষের মতো মানুষ করো, ইসলামের তারবিয়াত দাও, তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। 7টা সন্তান হলেও জান্নাত বলা হয় নাই। আর মেয়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার দিয়ে দিলেন। আপনার কি মনে হয় এটা নিয়ামত? এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা দান। সুতরাং মেয়ে হিসাবে সম্মান, স্ত্রী হিসাবে ভালো ব্যবহার তার পাওনা। ওয়া আশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ বলছেন, খারাপ আচরণ করা যাবে না। তুমি মনে করবে তার মধ্যে এই জিনিসটা খারাপ, অথচ আল্লাহ বলছেন, আল্লাহই জানেন তার মধ্যে ভালো। স্ত্রীর সাথে সদাচরণ, এটা বিরাট বড় একটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। যদিও স্ত্রীদেরও স্বামীর প্রতি সদাচারী হতে হবে। আমাদের অনেক নারীরা আছেন এখন, এমন স্বাধীনতা উপভোগ করেন, তারা স্বামীর সাথে বেয়াদবি করাকেই তারা দায়িত্ব মনে করে। আছে না? রাগঝাক করে কথা বলা, উগ্র মেজাজে কথা বলা, সব সময় কেমন জানি একটা ফাটাফাটি একটা মেজাজ নিয়ে চলাফেরা করা। খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর ইজ্জত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আপনার কাছে স্বামী আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে ইজ্জতওয়ালা। অতএব তার পাওনা হক ইজ্জত আপনাকে আদায় করতে হবে। এটা আপনার অধিকার খর্ব নয়, এটা আপনার মর্যাদার অংশ। আপনি আপনার স্বামীকে সম্মান করেন না, ইজ্জত করেন না, মানুষই মনে করেন না এই মানুষটাকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। ঠিক একই রকম স্ত্রীর প্রতি সদাচরণ করাও নির্দেশ দেওয়া হয়েছে। খুঁজে দেখবেন, সে আমার স্ত্রী, সে আমার জীবন সঙ্গিনী, সে আমার সন্তানের মা, সে আমার বংশের ধারাকে সামনে নিয়ে আসছে, সে আমার বাড়ি ঘর দেখে, সে আমার রান্না করে, সে আমার দায়িত্বের অতিরিক্ত কত কাজ করে। ভুল হয়েছে, কিন্তু এইটুকু হৃদয়ে চিন্তা করে, একটু ঠান্ডা করে, এরপরে আপনি তার দেখবেন অনেক ভালো কথা মনে পড়বে। রাগের সময় অনেক খারাপ কথা শয়তান উস্কায় দেয়,
স্ত্রী ওই রকম। একজনের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, আপনাদের সংসারে সুখে থাকার রহস্য বলেন। এক শব্দে একটা কথা বলছেন, যখন যে রাগে তার বিপরীত জন তখন মুখ বন্ধ রাখে। বলেন, সূত্র বলেন। যখন যে রাগে বিপরীত জন তখন মুখ বন্ধ রাখে। উনি রেগে গেছে, আমি চুপ করে গেছি, শুনি না, সহ্য হয় না, শুনি না। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব আমাদের ঝগড়াঝাটি বন্ধ হয় না, মনে হয় ডিভোর্স। কি রোগ বলেন তো? ডাক্তার বলছে ধরেই ফেলছি রোগ। কি রোগ? বলতেছে যে আপনার মনে হয় একটু মেজাজ গরম। স্বামী সাথে সাথে বলছে, ডাক্তার সাহেব আপনি যা বলছেন মেজাজ গরম মানে এর থেকে মেজাজ। যেই বলছে, বউ বললে তুমি কি বললে, ডাক্তারের সামনে আমাকে অপমান। ডাক্তার দেখছে মারামারি লাগে দেবে তো। ডাক্তার বলছে, হ্যাঁ হ্যাঁ আমার কথা তো শুনবেন, আমি রোগ ধরছি একজন আর না দুইজনারই। বলছে কি রোগ? বলে এই যে পানির মধ্যে আমি দিচ্ছি একটা পানি, এই পানি নিয়ে বাড়িতে যাবেন, তারপরে আপনাকে যা বলছে সেটা করবেন। ভেতর থেকে ঘুরে গেলে এক বোতল পানি এনে দিছে, দিয়ে বলছে যখনই আপনার দুইজনের ঝগড়া বাঁধবে, রাগ রাগ হবে, সাথে সাথে এই পানিটা মুখে নেবেন, এক ঢোক খেয়ে ফেলবেন, আরেক ঢোক গাল ভর্তি করে 2 মিনিট এরকম করে ধরে রাখতে হবে। ওদের তো সমস্যার সমাধানের জন্য ওরা গেছে, যেই রাগ হয় এক ঢোক পানি খায়, পানি খাওয়ার পরে মুখের মধ্যে এটা ধরে রাখে। এদিকে তো মনে করেন যে মনে কথা বলতে মনে যাচ্ছে, রাগ গরম, কিন্তু মুখের মধ্যে পানি। ওইটা তাও প্রচুর রাগারাগি হয়েছে, হতে হতে এক বোতল ফুরাইছে। আসার পরে বলছে, ডাক্তার সাহেব জীবনে আপনার মতো ভালো ডাক্তার দেয়নি, কি ওষুধ দিলেন রে ভাই, 50%-এর উপর আমাদের রাগ কমে গেছে। বলছে কি করছেন আপনি? আপনি বললে এরকম মুখে ধরে রাখি, কয় আরেক বোতল দেন। কয় এরকম বোতল আপনার বাড়িতে প্রচুর আছে, এর মধ্যে কোনো মেডিসিন নাই, ওই যে মুখের মধ্যে দিয়ে যে সময় বন্ধ ছিলেন ওইটাই হচ্ছে মূল কাজ। এখন এই স্বামী স্ত্রীর এই দাম্পত্যে আমাদের যে রাখবে চুপ করে যাব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, স্ত্রী হিসেবে তাকে সম্মান করো, ভালো ব্যবহার তাকে উপহার দাও। তুমি না কওয়াম, তুমি না তত্ত্বাবধায়ক, তুমি না ম্যানেজার, তুমি না বাড়িতে আল্লাহর ঘোষিত লিডার। অতএব লিডারের তো অ্যাক্টিভিটি বেশি, কর্মী আমার অধীনস্থ, আমার নিচে যারা আছে তারা তো একটু ভুল করতেই পারে, কিন্তু আপনি না ক্যাপ্টেন, ক্যাপ্টেনকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ আপনাকে ক্যাপ্টেনের মর্যাদা দিয়েছেন। ক্যাপ্টেন মানে কর্তৃত্ববাদী নয়, ক্যাপ্টেন মানে দায়িত্বশীল, ক্যাপ্টেন মানে বাড়ির লিডার। দুইজন মিলে থাকলে একজনকে অধিনায়কত্ব করতে হয়, অধিনায়ক। কিন্তু মেম্বারদের মর্যাদা কমে না এর দ্বারা। মেম্বারের মর্যাদা যে অধিনায়ক সবচেয়ে বেশি দেয়, সে সবচেয়ে বেশি ভালো অধিনায়ক হয়, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর 2টা পয়েন্ট, তালাক প্রাপ্তা হিসাবে তার ইচ্ছে মতো পরবর্তী স্বামী গ্রহণ করতে পারবে। বাকেরার জন্য পিতা লাগবে, মাতা লাগবে, ওলি লাগবে, সাইয়েবা তার আর কোনো কারো অর্ডার নাই, সে তার স্বামী নিজে গ্রহণ করবে। ইসলাম অধিকার দিয়েছে। একবার বাপের কথা শুনছো, সংসার টিকে নাই, এখন ভেঙে গেছে, এখন তুমি চয়েস করতে পারো। সুবহানাল্লাহ বিহামদি। ইসলাম তাকে অধিকার দিয়েছে। প্রিয় ভাইরা, ব্যয়ভার বহন। তালাক প্রাপ্ত হয়ে গেছে মানে আমার সব খরচ, এত সহজ নাই। আল্লাহ বলছেন, ওয়াসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যেখানে ইচ্ছা থাকে রাখতে পারো, বাপের বাড়ি বা তোমার বাড়ি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের যেন কষ্ট না হয়, তাদের খরচ ইদ্যত পর্যন্ত পুরুষকে অথবা 2 পক্ষের সম্মতিতে এইটা প্রতিপালন করার মতো তাকে খরচ দিতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মানে তালাক প্রাপ্ত হয়ে গেছে মানে এতিম হয়ে গেছে এরকম না, তখনও তার দায়িত্ব আছে। তার পিতার ফ্যামিলিতে, তার ভাইয়ের ফ্যামিলিতে আল্লাহ রাব্বুল আমিন দায়িত্ব দিয়েছেন। সর্বশেষ বিধবা হিসাবে, বিধবার জন্য ইসলাম মৌলিক 2টি নির্দেশনা দিয়েছে। একটা সদাচরণ, বিধবার সাথে সদাচরণ করতে হবে। বিধবা ওয়ান অফ দ্য সেন্সে এতিম। একটা এতিম হচ্ছে বাপ মা হারালে, আর একটা স্বামী হারালে এতিম। অতএব তার সাথে সদাচরণ করা, তাকে খবর দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে নির্দেশ দেন। আর 2 নম্বর, উত্তরাধিকার বন্টনে তাদেরকে দেওয়া। আল্লাহ রাব্বুল আমিন বলছেন উত্তরাধিকারে তাদের কোনো অংশ দেখা যাচ্ছে না। সুবহানাল্লাহ, দেখা যাচ্ছে না, আইনি মারপেচে নাই, কিন্তু আল্লাহ বলছেন ওয়াইযা হাযারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহুম ওয়া কুলু লাহুম কওলাম মারুফা। এসে দাঁড়ায় আছে, সম্পদ বন্টন হচ্ছে, এই অংশ ভাগ হচ্ছে। বড়লোক মানুষ, তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়িটারে অমুক, ওরা জানে আমাদের এখানে সিস্টেমেটিক্যালি কিছু পাওনা নাই, কিন্তু এসে দাঁড়ায় গেছে। আল্লাহ বললেন তাদেরকে বঞ্চিত করো না, তোমাদের দিলে একটু দয়া করো, কিছু দিয়ে দাও তাদেরকে, আর তাদের সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আহা, বুঝাতে পারি নাই আপনাদেরকে। কি কথা, কি কথা! সুবহানাল্লাহ। তুই আসছিস কিন্তু দেখা
তোর কোনো অধিকার আছে নাকি এই জায়গায়? আন্দাজি স্যার স্যার আমাদের পার্সোনাল বিষয়। আল্লাহ বলছেন না, ওরা আসছে যেহেতু কিছু দাও ওদেরকে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন সুন্দর আচরণ করো, তাদের প্রতি সিম্প্যাথি দেখাও। দিস ইজ ইসলাম। এটা নারীর প্রতি ইসলাম দেখিয়েছে। দুনিয়ার আর কেউ বোন আপনাকে অধিকার দিবে না, ইসলাম এটা দিয়েছে। তাও আপনি যদি আপনার অধিকার না খুঁজে পান ইসলামে, আপনি যদি ইসলামের বিধানের কাছে নিজের মাথা আত্মসমর্পণ না করেন, তাহলে এর থেকে কপাল পড়ার জাতি কেউ হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে আমাদের নারীদেরকে ইজ্জত দেওয়ার তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা,